নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের লাউ খেতে যে সারটি প্রয়োগ করবো সেই সারটি দিতে চলে এসেছি। আজকে আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমি উপর দিয়ে লাউয়ের চারার উপর দিয়ে আমি ডিএপিটা ফেলে রাখছি, কারণ হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে প্রায় 7-8 দিন ধরে। আর এখন আমি ভিডিও করার মতো মানে কী প্রোডাক্ট ভিডিও করবো সেটা আমি দেখতে পাচ্ছিলাম না। যে এখন আমি মনে হচ্ছে আমার গাছ থেকে মনে হচ্ছে যে গাছে এখন আমার সারটা দেওয়াটা খুব দরকার, তাই এখন আমরা সার দিচ্ছি। সেটা হচ্ছে আমরা আজকে ডিএপি মানে সার শুধুমাত্র ডিএপি সার ইউজ করতেছি। আর ডিএপি সারে তো আপনারা জানেন যে 46% ফসফরাস, 18% ইউরিয়া, এটাই হলো ডিএপি সারের টেকনিক্যাল আছে। আর আমরা যে ডিএপিটা ইউজ করতেছি এটা হলো একবারে কালো ডিএপি পরশের, যেটা হলো 1 নম্বর ডিএপি বলে পরিচিত, পরশ কোম্পানির, সেটা ইউজ করতেছি। আর এটার দাম আমার এখানে প্রায় অনেক নিচ্ছে, কি বলবো, কারণ সারের কালোবাজারি আপনাদের সবারই কম আর বেশি জানাই আছে, তাই সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই। আর এটা সার আমরা উপর দিয়ে কিছুর জন্য দিচ্ছি, যে এখন আমরা কী করছি যে আমাদের এখানে এখন আলু তোলা কাজ চলতেছে। আর এখন থেকে আমি আলু তোলা কোনো ভিডিও পোস্ট করিনি, আমার জমিতে কীরকম ফলন আসছে না আসছে। আর এখন আমাদের জমিতে আজকে আমি মোটামুটি 2 দিন ধরে তুলছি আলু। আর এখন আমাদের এখানে আলু মোটামুটি পার 33 ডিসিমেল জমিতে মোটামুটি আলুর ফলন আসতেছে প্রায় 102-3 প্যাকেট করে, মানে 100 প্যাকেট পার হচ্ছে এবার ফলন। গত বছর কম ছিল, গত বছর 75-78টা করে ছিল। আর এই বছর ফলনটা একটু বেশি হচ্ছে। আর বেশি হয়ে কী হবে, এবার তো আলুর দাম নাই না। আর এখন আলু ক্ষেতের থেকে আমার দেখতেছি আমার লাউ ক্ষেত্রে একটু বেশি দরকার। আর এখন মোটামুটি বেলা বাজতেছে প্রায় 5:30, এখন আমরা দিতেছি সার। কারণ এইখানে সার দিচ্ছি কারণ হচ্ছে এখন কাজ করে সময় পাচ্ছি না, তাই। দেখুন এই যে এরকম করে গোল করে ঘুরে দেবেন, মোটামুটি গাছের থেকে প্রায় 1 ফুট গোল দূর দিয়ে ঘুরে দেবেন, তাহলে কী হবে যে গাছের যে শিকড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে সেটা থাকবে না। আর সবসময় চেষ্টা করবেন গাছের গোড়ায় যেন সারটা না পড়ে। 10-26 গাছের গোড়া বলে তেমন কিছু হয় না, কিন্তু ডিএপি যেন পড়ে না, ডিএপি একটু দূর দিয়ে দেবেন, কারণ ডিএপির মধ্যে ইউরিয়ার ভাগটা একটু বেশি আছে, কারণ 18% ইউরিয়া আছে। আর ইউরিয়া যেখানে পড়ে সেখানটায় দেখবেন পুড়ে যায়, তাই আমরা একটু দূর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই দেখুন মোটামুটি গাছের থেকে প্রায় 1 ফুট গোল করে দূর দিচ্ছে। দেখুন এই যে আপনারা এই যে এরকম করে দেবেন, যে দেখুন এই যে গাছটা কোথাও দূরে আছে, এই যে এখন দূর দিয়ে দেবেন, কারণ লাউ গাছের শিকড় সবচাইতে তাড়াতাড়ি অনেকটা দূরে ছড়িয়ে যায়। এই যে এখন আমার সার দেওয়াটা প্রায় শেষ হয়ে গেল, আর এই কটা সার এখন বেঁচে গেল। আর এই যে দেখুন এই যে লাউ গাছ, এটা হলো আমার লাউ গাছটা অনেকটা বড় হয়ে গেছে, আর কত লাউ গাছ ছোটো আছে, কারণ গাছের এটা হলো মোটামুটি আমি মটর খাতে লাউ দিয়েছিলাম, কারণ কত জায়গায় হাওয়া বাতাসটা ভালো পাইনি, তার জন্য গাছ বড় ছোটো রয়ে গেছে। আর বেশিরভাগ গাছটা মোটামুটি 4 ফিট হয়েই গেছে, 4 ফিট 3 ফিট সব রকম গাছই আছে, ছোটো বড়ো। এই যে দেখুন এখানে সব রকম গাছই আছে আমার এখানে। আর আমরা যে আলু তো করি, আলুর সাথে সাথে সবজির চাষটা আমাদের মেন হলো, সবজির চাষটাই বেশি করা হয়। আমরা আলুটা যে করি, ওটা আমাদের এখানে সবটাই চাষ করা হয়, কিন্তু আমরা সবজি চাষটা বেশি করি, ঠিক আছে। আর এখানে দেখুন এখন তো শুধু লাউ লাগাইছি, ঠিক আছে, এরপরে লাগানো হবে লাউ লাগাইছি, শসা লাগাইছি, এই দুটো চাষই এখন দেওয়া হয়েছে, কিন্তু এরপরে নেক্সটে আমরা আরও গাড়বো, যেরকম বরবটি গাড়বো, আবার শসা গাড়বো, আবার এই যে গ্যারা আছে বলে না, গ্যারা, ওইটা কাটবো, মানে যেটাকে কি ধুন্দুল বলে, সেটা কাটবো। মোটামুটি 5 রকম আইটেমের আবার চলবে। তারপর আমরা আবার ভেন্ডিও কাটবো, ভেন্ডিটা কাটবো বর্ষার টাইমে। আর এখন এই টাইমটায় কি, এখন এটা হলো মাঝখান টাইম পড়ে গেছে, এখন মোটামুটি সবাই চাষাবাদ দেবে। আর যারা চাষাবাদ দেবে তার থেকে আপনারা চেষ্টা করবেন যে 15 দিন আগে হিসাব করে আবাদ দেবে, হিসাব করে আবাদ যদি দেন আপনাদের চাষের জমিতে, তাহলে আপনাদের লস হবে না, আর আপনারা সবসময় প্রফিটে থাকবেন, ঠিক আছে। এই যে দেখুন এখন হলো আমাদের এখানে কি হচ্ছে, এই গাছটা দেখুন, এখানে আমি পরে দানা দিয়েছি, এর জন্য সব থেকে ছোটো আছে এটা, ঠিক আছে। আর এই গাছটা দেখুন যে কত বড়, আর এটা দেখুন খুব ছোটো, আর তারপর গাছটা দেখুন বড় হচ্ছে। আর আমি এটি কী করছি যে এবার তো আমি আর কি মানে মনে হচ্ছে যে এবার লাউয়ের দামটা একটু খুব একটা ভালো হবে না, কারণ হচ্ছে সবাই, আর গত বছর লাউয়ের বাজারটা অনেকটাই ভালো গেছিলো, কারণ হচ্ছে গত বছর আমি লাউ করেছি, কারণ তখন আমি ভিডিও করতাম না, তাই আমি ওই ভিডিওগুলো পোস্ট করতে পারিনি, ভিডিও করিও নেই তার জন্য।
আর তো আমি লাউ মোটামুটি প্রায় 20 জমি করছিলাম, প্রায় 40,000 টাকার মতো লাউ বিক্রি করছিলাম, ঠিক আছে। এখন এক জায়গায় বসে কথাটা বলতেছি, প্রায় 40,000 টাকার মতো লাউ বিক্রি করছিলাম। আর ওই টাইমে এবারও লাউ লাগাবো, কিন্তু কম লাগাবো, কারণ হচ্ছে এবার আমি অন্য চাষ বেশি করে করব। কারণ যে চাষটা আমার টার্গেট, যে চাষটা মানে যে বছর দাম কম যাবে তারপর বছর ওটাকে আমি বেশি করবো, সেটাই আমি ওই মানে ওই সিস্টেম ধরেই আমি চলছি। আর এবছর আমি লাউটা কী হচ্ছে, গত বছর দাম গেছে, আর গত বছর চারা এখনও আমি এখন দানা গাড়তাম, মনে করুন এখন দানা গাড়তাম, ঠিক আছে। আর এই চারাটা দেখুন এখন মোটামুটি আমার জাংলা সিমসিম হয়ে গেছে, এই যে দেখুন। আর এই পাশটা দেখুন অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। মানে আমি এই বছর মোটামুটি প্রায় আপনারা বলতে পারেন যে প্রায় 20 থেকে 22 দিন আমি আগে চারা লাগাইছি, 20 থেকে কি, প্রায় 1 মাস আগে চারা লাগাইছি। কিন্তু 1 মাস আগে চারা লাগালেও হবে না, কারণ হচ্ছে কি এখনকার চারাটা যে চারা আমি যখন যে টাইমে কাটছিলাম ওই টাইমটা কি ঠান্ডা থাকে, আর ঠান্ডার সময় আপনারা সবসময় দেখবেন যে লাউ গাছের গ্রোথটা কম থাকে, ঠিক আছে। লাউয়ের বাচ্চা চারা যখন থাকবে তখন লাউ গাছের গ্রোথটা কম থাকে। যখনই গরম পড়তে স্টার্ট করে তখন গাছের গ্রোথটা অটোমেটিকলি বেড়ে যায়। দেখুন এই যে এখন গরম পড়তেছে, আপনারা এর আগের ভিডিওটাও দেখতে পাবেন যে এটা আমি প্রায় 23শে জুন চারাটা দানা লাগাইছিলাম। আর এখন দেখতে পারেন যে যে চারা এত বড় হয়েছে, ঠিক আছে। আর এখন চারার গ্রোথটা অনেকটাই বেশি, এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই আজকে আপনারা দেখছেন যে আমি আজকে ডিএপি সার গাছের মানে দুধ দিয়ে দিয়েছি। আর গাছের দুধের দেওয়ার কারণটা হচ্ছে গাছের এখন গ্রোথটা দেখুন, ডোকটা একটু চিকন আছে, আর গাছটাকে তাগড়া বানাতে হবে, তার জন্য কয়টা সার দিয়ে দিচ্ছি। আর এটা অল্প করে দিচ্ছি, কারণ হচ্ছে এখন আমি আলু খেতে কাজ করতেছি, তাই এখন আমি তেমন বেশি সার দিতে পারিনি। আর এই গাছগুলোর মধ্যে যখন গোড় চাপান পড়বে তখনকার ভিডিওটা আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আর গোড় চাপানটা প্রায় আমি আলুটা তুলবো তখন, আর আমি আলু খেতে ফলন কীরকম হচ্ছে সেটাও আমরা বলে দেবো। আর বৃষ্টিতে আমাদের এখানে মোটামুটি প্রায় আমাদের এখানে বলতে পারে প্রায় 15% মতো আলু ড্যামেজ হয়েছে। কারণ হচ্ছে আমাদের এখানে 15% যদি ড্যামেজ হয় মনে করেন, ঠিক আছে, তাহলে বাইরে চেষ্টা করবেন যে মোটামুটি 40%-এর উপর নষ্ট হয়েছে। কারণ হচ্ছে আমাদের এখানকার আলুটা অনেকটাই টেম্পার বেশি, বাজার থেকে প্রায় 1 থেকে 1.5 টাকা দাম বেশি থাকে আমাদের এখানকার আলু। কারণ আমাদের এখানকার আলুতে কোনো মানে যে প্যাকেটিং হয় প্রায় গড় বাছাই হয়, কিন্তু আলুর গ্রেডিংটা বড় আসে, তার জন্য আমাদের এখানকার আলুটার দামটা বেশি থাকে। আর আমাদের এখানকার আলুটা ফলনটা ভালো হয়। প্রায় এবার আমাদের এখানে প্রায় যতগুলো মানে চাষের জমি ভাঙা হয়েছে প্রায় সব 33 ডিসিমেল জমিতে প্রায় 100 প্যাকেট করে আলু হয়েছে, ঠিক আছে। 33 ডিসিমেল মানে 1 বিঘা জমিতে 100 প্যাকেট করে আলু হচ্ছে এবার। আর এবার আমাদের এখানকার মোটামুটি কোনো মানে ওষুধপাতি সবচাইতে কম লেগেছে এবার। এবার মানে সবাই বলতেছে যে ওষুধপাতি কম লাগছে, কিন্তু আমি আরও তার থেকে কম দিয়েছি, তাও মোটামুটি ফলন এবার ভালো হয়েছে, খারাপ হয়নি। সেই ভিডিওটাও আপনারা দেখে দেবেন। আর আপনাদের যদি লাউ চারা চাষের সম্বন্ধে যদি জানার থাকে বা এর আগের যেটা আপনারা দেখতে পাবেন যে আমি স্প্রে করেছি। আর এইখানটাতে লাউ পাতাগুলো দেখুন, এখনকার পাতাগুলো এখন টনটন আছে, এর আগের পাতাগুলো দেখতে পাবেন যে দাঁড়ান দেখে দিচ্ছি। আর ভিডিওটি করতেছে এখন প্রায় অন্ধকার হয়ে আসতেছে, এই যে দেখুন এই যে এরকম পাতা খাওয়া পোকা লেগেছে, ঠিক আছে। এরকম লাগার জন্য কী ওষুধ দিতে লাগে আমার ভিডিওতে আপনার এই চ্যানেলে দেখতে পাবেন যে কী ওষুধ দিলে পরে ওই পোকাগুলো কীভাবে মরবে, ঠিক আছে। সেগুলো ভালো করে দেখে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।